সাংবিধানিক আদেশ জারি করা, এবং এই তর্কটা কিন্তু সুরাহা হয়নি। এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার, বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা, ন্যায্য কিনা। আপনার সকল কথা যদি ন্যায্য হয়, আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত। আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয়, আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন, আপনার কোনো কথাই আমরা মেনে নিব না। ফলে ঐক্যমত্য কমিশনে আসলে বক্তব্যের বা আলোচনার ন্যায্যতা, যৌক্তিকতার থেকে অনেক সময় মাঠের পেশি শক্তি, সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার, এই বিষয়গুলো কাজ করেছে। এবং ঐক্যমত্য কমিশনে আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি, তবে তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি। তো ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের পেশি শক্তি, কত বড় রাজনৈতিক দল, এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক, কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে। এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা, এবং এই তর্কটা কিন্তু সুরাহা হয়নি। আমরা ঐক্যমত্য কমিশনে এই জন্য বারবার বলছি, ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল। তখন আমাদের প্রতিনিধিরাই এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে হবে। সেই আলোচনাটা যদি আরো একটু কিছু করা যেত, এই বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো এখতিয়ার, বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই। আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয়, তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে, যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল। ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব, তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয়, বরং প্রফেসর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে। ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেয়ে দিতে হবে। ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। অন্য যেই দলগুলো স্বাক্ষর করেনি তাদের ভিন্ন দাবি রয়েছে, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক, সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই। জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে, গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি, এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি। দ্বিতীয়ত, জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি, যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক। যেই জনগণ, যেই ছাত্ররা গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল, এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবারও ঐক্যবদ্ধ হতে পারি। আরেকটি কথা যেটি বললেন, দেখেন ছবিতে কে আসলো না আসলো, আমরা আসলাম কি আসলাম না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অর্পণ করেছিলাম, এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম, ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন, সাংবিধানিক সংস্কার করুন, দেশের অর্থনৈতিক সংস্কার করুন, জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে দেশকে নেতৃত্ব দিন, পরিচালনা দিন। তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল, পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল। ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব, সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া, সেই জায়গায় কাজ করা, সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দল, সরকার যদি এগিয়ে আসে
আমরা তাদের সমর্থন জানাবো, আমরা তাদের সাথে থাকবো। কিন্তু কেউই যদি না থাকে, আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব। বেশিরভাগ দলই স্বাক্ষর অনুষ্ঠানে গেলেও তারা হয়তো সরকারের আহ্বানে সেখানে গিয়েছেন, কিন্তু পুরা ঐক্যমত্য কমিশনের আলোচনা জুড়ে কিন্তু এই সংস্কার ইস্যুতে আমাদের সাথে আরো অনেকগুলো দল দৃঢ় অবস্থান জানিয়েছেন এবং আইনি ভিত্তির কথা তারা বারবার বলেছেন, গতকালকের স্বাক্ষরের পরেও বলেছেন। ফলে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে, এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয়, সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয়, অবশ্যই সেই দলগুলোকে রাজপথেই নেমে আসতে হবে, আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এটা আদায় করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট। এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থানে এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই, কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা। নির্বাচন যখন হবে, নির্বাচনী জোটের বিষয়টা হবে, সেটাকে আমরা আলাদা হিসেবেই বিবেচনা করছি, আলাদা হিসেবেই দেখছি।